আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংকের গ্রাহকদের টাকা কবে ফেরত পাবে তার তারিখ ঘোষণা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন 5 একীভূত ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু করেছে। দেশের সংকটে থাকা 5টি ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে। এই নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও সরকার এই কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে। সরকারি সূত্র জানিয়েছে, একীভূত করা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। নতুন ব্যাংকটির এই 5টি ব্যাংকের অধিগ্রহণ করবে এবং প্রাথমিকভাবে সরকারি খাতের ব্যাংক হিসেবে পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে 20,000 কোটি টাকার মূলধন সরবরাহ করা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যেই ব্যাংকগুলোর জনবল, শাখা, নেটওয়ার্ক, আমানত ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু করেছেন। কর্মকর্তারা বলছেন, জেলা শহরগুলোর একাধিক শাখা পুনর্নিবেশের মাধ্যমে 1 বা 2টি শাখা রাখা হবে এবং বাকি শাখা অন্য উপজেলায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে নতুন ব্যাংকের জন্য সরকার গঠিত কমিটি সংবিধি ও সংঘ স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। তারপর আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটি নিবন্ধিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের 9 অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা, সরকারের অংশীদারিত্ব নগদ 10,000 কোটি টাকা এবং বাকি 10,000 কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে 15,000 কোটি টাকা মূলধন রূপান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছে, একীভূত প্রক্রিয়ার ব্যাংকগুলোর সম্পদ ও দায় প্রযুক্তি বিভাগ, নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যেই এই 5 ব্যাংকের শাখাগুলো নতুন নামে পরিচিত হবে। এতে দেশের ইসলামী ব্যাংকিং খাতে পুনর্গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা মনে করেছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।